দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে, উভয়ই একে অপরের সফরসঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে তারা দুজনই ক্লান্ত হয়ে পড়েছে, খিদেও পেয়েছে প্রচুর। সুতরাং আর পথ চলা নয়, এবার খানিক বিশ্রাম ও খেয়ে নেওয়ার পালা। দুজনে খেতে বসেছে। তারা দুজনই তাদের থলে থেকে 8টি রুটি বের করলো, একজনের 3টি, অপরজনের 5টি। এখনই তারা খাওয়া শুরু করবে। এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল তাদের পরিচিত আরেকজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে খানায় শরিক করলো। 3জন মিলে তারা সমানভাবে 8টি রুটি খেল। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করল। অতঃপর বিদায়ের প্রকালে পকেট থেকে 8টি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, তোমাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এই টাকা কয়টি দিলাম, আপনারা তা ভাগাভাগি করে নেবেন। এ বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসল। 5 রুটিওয়ালা আগেই ভাগ ঠিক করে বলল, ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল 5টি, তাই আমি 5 টাকা নেব। আর তোমার যেহেতু রুটি ছিল 3টি, তাই তুমি পাবে 3 টাকা। 3 রুটিওয়ালা এ বন্টন সরাসরি প্রত্যাখ্যান করল। সে বলল, তা হবে না, হতেই পারে না। কারণ যদি এই রুটিগুলো শুধু আমরাই খেতাম তাহলে সমান সমানই খেতাম। আর সে এই টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করে। সুতরাং আমার 4 টাকা আর তোমার 4 টাকা। 5 রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হলো না। 3 রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল। এর বিকল্প কোনো প্রস্তাবই সে মানছে না বলে পরিষ্কার জানিয়ে দিল। ইতিমধ্যে তাদের উচ্চবাক্যে বহু লোকজন এসে জড়ো হলো। তারা সবাই মিলে একে একে দুজনকেই মানাতে চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হলো না। উভয়ই আপন সিদ্ধান্তে অনড়। কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং আমিরুল মুমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দরবার কক্ষে প্রখণ্ড নীরবতা। বিচারের আসন অলঙ্কৃত করে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন। তার চেহারায় গম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুজন দুদিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচারপ্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করল। সবকিছু শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খানিক ভাবলেন। তারপর, তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তাই নিয়ে যাও। এতেই তোমার জিত, এতেই তোমার মঙ্গল। কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে 3 রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে খানিকটা রাগমাখা মুখ নিয়ে বলল, হুজুর, 3 টাকা নিলে তো আমি আগেই নিতাম। আপনার দরবারে এসে আমার লাভটা কি হলো? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যাই হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না, চাই শুধু আপনার ইনসাফি ফয়সালা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রেগে না গিয়ে নম্র স্বরে বললেন, ভাই, এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম। এবার যখন তুমি ইনসাফ বিচার প্রার্থনা করেছ, তাহলে শোনো। এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফে বিচার মতে তোমার সঙ্গী পাবে 60 টাকা আর তুমি পাবে মাত্র 1 টাকা। সুতরাং এবার তোমাকে 1 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। নতুন ফয়সালা শুনে 3 রুটিওয়ালা তেলে বেগুনে চলে উঠল। মনে মনে বলল, এর নাম কি ইনসাফি বিচার? এরই নাম কি সুশাসন প্রতিষ্ঠা? খানিক পর সে রাগ নিয়ন্ত্রণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল, হযরত, এ কি বলছেন আপনি? সে আমাকে 3 টাকা দিতে চায়, আমি নিতে চাইনি। আপনিও অনুরোধ করেছেন 3 টাকা নিতে, তাতে আমি সম্মত হইনি। আর এখন আপনি বলছেন আমাকে 1 টাকা নিতে হবে? এটা কি করে সম্ভব? খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটু নড়ে চড়ে বসলেন। বললেন, 3 টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা, কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে রাজি নও। তুমি চাও ইনসাফ, তুমি চাও সুবিচার। আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি 1 টাকার বেশি কিছুতেই পেতে পারো না। যদি বলো কিভাবে, তাহলে আমি একবার নয়
100 বার বুঝিয়ে দিতেও রাজি আছে। আলী রাদিয়াল্লাহু আনহার কথায় লোকটি নরম হয়ে এলো। এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল, হযরত, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি 1 টাকা পাওয়ার যোগ্য। যদি বোঝাতে পারেন তবে আমি 1 টাকাই নেব, এর বেশি দাবি করব না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহা আপন ফয়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন, সর্বমোট রুটি ছিল 8টি। খেয়েছো তোমরা 3 জন। প্রত্যেকটি রুটি ভাগ করলে তাতে মোট 24 টুকরা রুটি হয়। তোমার রুটি ছিল 3টি। 3 রুটির প্রত্যেকটি 3 ভাগ করলে টুকরো হয় মোট 9টি। আর তোমার সঙ্গীর রুটি ছিল 5টি। 5 রুটির প্রত্যেকটি 3 ভাগ করলে টুকরো হয় মোট 15টি। কে কম খেয়েছে কে বেশি খেয়েছে সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা হয় না। সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছো, অর্থাৎ 24 টুকরো রুটি থেকে প্রত্যেকেই মোট 8 টুকরো করে খেয়েছো। এবার লক্ষ্য করো, তোমার রুটি ছিল 9 টুকরো, তন্মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছো 8 টুকরো, বাকি থাকলো 1 টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল 1 টুকরো রুটি খেয়েছে। অপরদিকে তোমার সঙ্গী ছিল 15 টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি রইল 60 টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে 60 টুকরো। লোকটি 8 টুকরোর বিনিময়ে 8 টাকা দিয়েছে। সুতরাং একথা খুবই পরিষ্কার যে 60 টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে 60 টাকা, আর 1 টুকরোর বিনিময়ে তুমি পাবে 1 টাকা। ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু 3 রুটিওয়ালাই নয়, উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার প্রশংসা করল। অবশেষে 3 রুটিওয়ালা বলতে বাধ্য হলো, হ্যাঁ, আমি 1 টাকাই পাওয়ার উপযুক্ত, এর বেশি নয়। খামাখা না বুঝে এতক্ষণ পাগলের মতো বকলাম। এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে 1 টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল।